বিরোধী দলনেতা আমাদের জুলফিকার ভাই, বিরোধী দলনেতা, এনাদের হাতে পতাকা নিয়ে মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছে প্রকল্প, আর সেই প্রকল্পগুলো মমতা ব্যানার্জির নেতারাই ভাঙিয়ে লুটপাট করে নিচ্ছে। সঠিক কোনো কাজ নেই। আগামী দিনে 26-এ বিধানসভা দেউঙ্গাবোলাকে আইএসএফ জিতবে, এটাই শেষ। আমার নাম ফয়জুল্লাহ দফা। আমাদের প্রচুর আছে, আমি 4টে ইস্যু করবো এই বিধানসভায়, সেটা ইস্যু করে আমি 4জন সব এলাকায় ছাড়িয়ে দেবো। যাই হোক, দলটা এসছি, আমি দীর্ঘদিন দলটা তো করেছি, আমার একটু চাপ আছে, তবু ভয়ডার আমার নেই। আমি রাত বিরাত চলি, আমার সুবিধা অসুবিধা সবাই যেন পাশে থাকে। এই যে একদিন যাবো, একদিন হলে আমি চাপ নেই, তবু আমার তো সংসার আছে, তোমার অর্থ নিয়ে আমি গততে পরিশ্রম করবো। হুমকি ধুমকি আসছে, চাপ আসে, তাও কিন্তু পড়াবো। তোমাদের ভরসা করে এই দলটা এসছি। দল করতে গেলে দলের মতন দল করতে হবে। যখন পঞ্চায়েত ঘেরা করার উদ্দেশ্য রেজাল্ট আসে, আমি আজকের ফার্স্ট আওয়ারে কিছু নেতৃত্বের কাছে ফোন করি যে আমার কাছে নিউজ এসে তুই যেন ওখানে আসবি না, আমরা কিন্তু ঢুকবো। আমি লালটু যাব, তোদের আসবি না আসবে তোদের ব্যাপার। জানিয়ে দিই যে ওরা কিন্তু আসবে, আমাদের লোকটা মোতায়েন করতে হবে। আমি একাধিক ভাবে 10টার জায়গায় 20টা লোক থাক, সেইটা সবাই লক্ষ্য রাখো। যখন মিটিং মিছিলে যেন লোক জড়ো হয়, লোকটা দেখাতে হবে। দেগঙ্গবলকের মানুষ একটা ভোট দেবে, কিন্তু ভোটে তো কারসাজি হবে, সেটার দিকেও ফলো করতে হবে। মানুষের বাড়িতে যখন 20টা লোক লে যাবে, আইসে ফেলা করবে, মানুষের মন কিন্তু কাড়বে যে এদের প্রতি লোক মানুষ আছে, ভোটটা যাক। আর একটা কথা বলে, এই বিধানসভা ভোটের তখন দেরি আছে, যেটি ওরা ছাপ্পা মারে বা কারসাজি করছে, সেটা আমি করি, ছাপ্পা মারতাম। যে বুদ্ধি আসবে। নতুন ভাবে যোগ দিয়েছেন রাজনৈতিক কর্মী, তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, শাসক দলের মেম্বার ছিলেন আমাদের লালটু ভাই, ফয়জুল্লাহ ভাই, উনি মেম্বার ছিলেন, সভাপতি ছিলেন দলের, এবং দলের পঞ্চায়েতে নির্বাচিত সদস্য ফয়জুল্লাহ সাহেব। লালটু ভাই দলের দায়িত্বে ছিলেন, সভাপতি ছিলেন এবং প্রাক্তন নির্বাচিত সদস্য। তারা আজকে আমাদের সঙ্গে, আমাদের পার্টিতে অনেকদিন থেকেই বলছেন মন পড়ে আছে,